ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাতুহ। ওহির পথ প্রশ্নোত্তর গ্রুপে আমাদের সম্মানিত দিনী ভাই মুসা আবুধাবি থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে আমরা তো প্রথম থেকেই বিতির নামাজকে ৩ রাকাত একসাথে পড়ে আসছি। এই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে এখন আমরা শুনেছি যে এভাবে একসাথে না পড়ে ভেঙে পড়া উচিত। আর আমাদের পদ্ধতিগত যে পদ্ধতিতে পড়েছি সেটিও সুন্দর পদ্ধতি নয়। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো যে আগে যে নামাজগুলো আমরা ও বেঠিকভাবে পড়েছি বা সুন্নতি পদ্ধতিতে পড়তে পারিনি, এগুলো কি হবে? এগুলো কি আদায় হবে না? এর জন্য কি আমাদেরকে গুনাহ পেতে হবে? বিষয়টি যদি স্পষ্ট আলোচনা করতেন। সম্মানিত দিনী ভাই, এক্ষেত্রে আমরা বলব যে আপনি যখন সুন্দর পথ বুঝতে পেরেছেন যে আমাদের দেশগত যেভাবে উল্টা তাকবীর দেওয়া অথবা ২ রাকাতের পরে তাশাহুদে বসে যাওয়া, এটি সুন্নত বিরোধী পন্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং ২ রাকাতে পরে বসতে নিষেধ করেছেন। যেন বিতির নামাজটি মাগরিবের মতো না হয়। সেখানে তাশাহুদ যেন না করি। এজন্য বিতির নামাজকে কেউ যদি ৩ রাকাত পড়ে তাহলে ২ পদ্ধতি। এক পদ্ধতি হলো ২ রাকাত পরে পরিপূর্ণভাবে সালাম ফিরিয়ে দিবে, আরেক রাকাত উঠে পড়বে। অথবা কেউ যদি একসাথে পড়তে চায় তাহলে ২ রাকাত পর না বসে সরাসরি উঠে যেতে হবে। এটি হচ্ছে সুন্নতি পদ্ধতি। আর এই ক্ষেত্রে যে নামাজগুলো আমরা ইতিপূর্বে পড়েছি অথবা যে অন্যায়গুলো আমাদের হয়ে গেছে, এগুলো যখন আমরা বুঝতে পারবো এবং সেই অন্যায় থেকে অথবা সেই কর্ম থেকে আল্লাহর কাছে তৌবা করব, ফিরে আসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে তিনি মুছে দেন। বরং সেগুলোর পরিবর্তে তিনি সোয়াব দান করেন। এই মর্মে সূরা ফুরকানের আয়াত আমরা জানি, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেছেন যারা তোবা করবে এবং সুন্দর কাজ শুরু করবে, আল্লাহ তাআলা তাদের অন্যায়গুলিকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে দ্বীন ইসলামের বিশেষ মর্যাদা। কেউ যদি অন্যায় করেও ফেলে, এরপরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অন্যায়গুলিকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন।